রে আল্লাহর গোলাম, আল্লাহ পাক যেই ঈমান, যেই ইসলাম আমাদেরকে দান করেছেন, যার ভিত্তিতে সুবহানাল্লাহর এত সওয়াব, যার ভিত্তিতে আলহামদুলিল্লাহর এত সওয়াব। কেননা ঈমান ছাড়া যদি হয়, ইহুদি খ্রিস্টান বেঈমান যদি কোটি কোটি বছর সুবহানাল্লাহ পড়ে কোনো লাভ আসেনি। ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমানের দল, যার দিলে ঈমান নাই, যে কালিমা পড়ে নাই, যে দিল থেকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, কোটি বছর যদি হায়াত পাওয়া যায়, রাত দিন 24 ঘন্টা যদি সুবহানাল্লাহ পড়ে, কানা করি এক পয়সারও কোনো মূল্য নাই, ঠিক কিনা? ইমানদার মুসলমান আজাবাল্লি আমরিল মুমিন, তোমার বিষয়টা কতই না আজব, কতই না আশ্চর্যের বিষয় নন। স্বয়ং নবী পয়গম্বর বলেন যে সে যদি সুবহানাল্লাহ পড়ে, ইমানদার মুসলমান সুবহানাল্লাহ পড়ে, ঈমান আছে, কালেমা আছে, এই জন্য সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতের মধ্যে এমন একটা বিশাল গাছ হবে, যার ছায়ায় তেজি গোড়া দিয়া দৌড়াইয়া 100 বছর দৌড়িলে গাছের ছায়াই শেষ হয় না। সুবহানাল্লাহর বিনিময়ে এত সওয়াব, আলহামদুলিল্লাহর বিনিময়ে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সওয়াবের দ্বারায়। এটা শুধু একটা মাত্র কারণ হলো আমরা মুসলমান। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। তাওহীদ কি আমানত सीनों में है हमारे, आसान नहीं मिटाना नामो निशा हमारा, चीनो अरब हमारा, हिंदुस्तान हमारा, मुस्लिम है हम, वतन है सारा जहां हमारा। চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। আরে ভাই, এই ঈমান যার উসিলায় পাইলাম, যে মহামানবের মাধ্যমে এই ঈমান ইসলাম পাইলাম, নিশ্চয়ই নিশ্চয়ই আমার মা বাবা, আমার স্ত্রী পরিবার, ছেলে সন্তানের চেয়ে ওই মহামানবের মূল্য আমার কাছে অনেক বেশি, ঠিক কিনা? সেই মহামানব আর কেউ নয়, দু জাহানের সরদার, নবিউল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদেরও নবী যিনি। জুড়ে বলো না সুবহানাল্লাহ। কথাটা বুঝিও, শুধু উম্মতের নবী নয়। আদম সফিউল্লাহ শুধু উম্মতের নবী, আরেকজন নবীর নবী নয়। ইব্রাহিম খলিলুল্লাহ শুধু উম্মতের নবী, আরেকজন নবীর নবী নয়। ইসমাইল জবিহুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ শুধু উম্মতের নবী। কিন্তু একজন নবী যিনি সমস্ত নবীদের নবী, তিনি হচ্ছেন ইমামুল আম্বিয়া। কারণ তিনি শুধু আখিরি উম্মত, শ্রেষ্ঠ উম্মত, খায়রে উম্মত। উম্মতে মুহাম্মাদের শুধু নবী নয়, আদম থেকে ঈসা পর্যন্ত কমবেশ 1.25 লক্ষ নবীদেরও নবী হচ্ছেন ইমামুল আম্বিয়া। এই নবী সমস্ত নবীদের নবী, এই ইমামুল আম্বিয়া সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু তার উসিলায় আমরা আপনার মুসলমান, আমরা জান্নাতের প্রতীক, আমাদের পথ চলা গন্তব্য জান্নাত। এই জন্য প্রিয় নবী মুহাম্মদ, আমার আপনার কাছে আল্লাহর কসম, মা বাবা, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, আমার পছন্দের বালাখানা, অট্টালিকা, দালান কোটার চেয়েও কোটি কোটি গুণ বেশি মহাব্বতের, ঠিক কিনা? আল্লাহ পাক জানায়া দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার গোলামের দল, এই নবী মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের মা বাবা, এমনকি তোমাদের নিজের জীবনের চেয়েও আরো বড় নিকটাত্মীয়, আরো বেশি মহব্বতের। এই জন্য আল্লাহ পাক সূরা তাওবার মধ্যে ঘোষণা করে দিলেন, ওরে হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি তোমার উম্মতকে জানায়া দাও, যদি তোমাদের কাছে তোমাদের মা বাবা, ছেলে সন্তান, স্ত্রী পরিবার, আত্মীয় স্বজন, তোমার পছন্দের বালাখানা, তোমার ব্যবসা বাণিজ্য,
এই সব কিছুর যদি মোহাব্বত তোমার কাছে আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও যদি বেশি মোহাব্বতের হয়ে যায় ফাতারাব্বাসু, তাহলে কঠিন আযাবের অপেক্ষা করো। এতেই বোঝা গেল কঠিন আযাব থেকে যদি বাঁচতে চাও আখেরি নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর মোহাব্বতের দ্বারা অন্তরটা ভরিয়া দাও, ঠিক কিনা? আল্লাহর নবী ঘোষণা করেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার উম্মতের দল, যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ তোমাদের কাছে তোমাদের জীবনের চেয়ে জানের চেয়ে বেশি প্রিয় হইতে পারবো না, ততক্ষণ পর্যন্ত তোমরা কামিল ঈমানদার আমি নবীর হাতে হাউজে কাউসার জুটবে না। জোরে আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মহব্বত সব কিছুর চেয়ে কেন বেশি হবে? তার একটাই কারণ, আমাদের নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এত বড় দয়ার সাগর, যার উপাধি রাহমাতুল লিল আলামিন। যে নবী মুহাম্মদ আপনাকে আমাকে আমরা নগণ্য উম্মতকে নিয়ে এত পেরেশান, এত চিন্তিত, সেই নবীর রাতের আরামের ঘুম হারাম হয়ে যায় শুধু উম্মতি উম্মতি বলতে বলতে। এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর রাতের আরামের ঘুমটা নষ্ট হয়ে যায়। এপাশ ওপাশ করেন, ছটফট করেন, ঘুম আসে না। কেন আসে না? হাদিসের দ্বারা বোঝা যায় আল্লাহর নবীর রাতের ঘুম, মজার ঘুমটা কেন আসলো না? একটাই কারণ, তার উম্মত গুনাহগার উম্মত জাহান্নামে জ্বলবে। উম্মতের টেনশনে, উম্মতের পেরেশানিতে, উম্মতের ব্যথায় নবীজি ব্যতীত উম্মতের দুঃখে আর কষ্টে নবীর ঘুম আসে না। এমন এক নবী আমরা পাইলাম, যেই নবী আমার আপনাকে এত মহাব্বত করেন, আল্লাহর কসম, নবী তার কলিজার টুকরা ফাতেমাকে যতটুকু মহব্বত করেন, সমস্ত কালেমাওয়ালা উম্মতকে অতটুকুই মহব্বত করেন, একটুও কম না। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর রাতে ঘুম আসে না, কেমন কঠিন অবস্থা। আপনার আমার যদি ঘুম আসে না, রাত্রে ছটফট করি, ঘুম আসে না, তাহলে বোঝা যাবে ওয়ারেন্টের আসামি, আমার উপর ওয়ারেন্টের কেস আছে, ঠিক কিনা? আল্লাহর নবী রাতে ঘুমান না, ছটফট করেন। তোমার নবী কি ওয়ারেন্টের আসামি ছিলেন? বলো না, ওয়ারেন্টের আসামি ছিলেন। কেন ঘুম আসতেছে না? হাদিস দ্বারা প্রমাণ, আল্লাহর নবীর তার উম্মতের চিন্তায় ঘুম আসে না। জোরে কর সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এক রাত্রে, গভীর রাত্রে আমি ঘুম থেকে জাগ্রত হয়ে নবীকে পাই না। বিছানায় না পায়া আমি খুঁজতে লাগলাম। আমার সতীনদের ঘরে গেলাম, উম্মাহাতুল মুমিনিনের ঘরে ঘরে গিয়ে খুঁজলাম, নবীকে পাইলাম না। এক পর্যায়ে বাকিউল গারকাদ অর্থাৎ জান্নাতুল বাকি মুসলমানদের কবরস্থানে যাইয়া দেখি নবী তার উম্মতের জন্য কাঁদতে আছেন এবং পড়তে আছেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। বলুন আল্লাহু আকবার। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দৌড়ে ঘরে ফিরে আসলাম আর নিজেকে ধিক্কার দিতে থাকলাম, আয়েশা রে, তুমি দুনিয়া নিয়ে ব্যস্ত আর তোমার নবী উম্মত নিয়া এবং আল্লাহ নিয়ে আখিরাত নিয়ে ব্যস্ত। আল্লাহর নবী জিজ্ঞাসা করেন, আয়েশা রে, কোথায় এত রাত্রে দৌড়িয়া আসলা, হাঁপাইতেছো কেন? আল্লাহর নবীর স্ত্রী, জীবন সঙ্গিনী, সমস্ত ইমানদারদের মা জননী লুকাইতে পারেন না, কারণ তারা হচ্ছেন নবীর সাহাবী। উলাইকা আসহাবু মুহাম্মাদিন কানু আফজাল হাযিহিল উম্মাহ।
আবাররাহা কুলুবান আমাকাহা ইলমান ওয়া আকাল্লাহা তাকাল্লুফা, তাদের মধ্যে কোনো ধরনের তাকাল্লুফ ছিল না, কৃত্রিমতা ছিল না, সাদা সিধা ভাবে মা আয়েশা জবাব দিয়েছেন, ওগো নবীজি, আমি মনে করেছি আপনি মনে হয় আমার উপর কোনো জুলুম করে আমার সতীনদের ঘরে চলে গেছেন। আল্লাহর নবী বলেন, আতাখাফিনা ইয়াহিফাল্লাহু আলাইকি ওয়া রাসূলুহু, আয়েশা রে কেমনে বুঝলি সমস্ত ন্যায় আদলে ইনসাফের গুডন যিনি মুহাম্মদ, এই মুহাম্মদ কেমনে তোমার উপর জুলুম করতে পারে? সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সব চাওয়া পাওয়া আরাম আয়েশ উম্মতের জন্য বিসর্জন করছেন, সমস্ত চাওয়া পাওয়া আরাম আয়েশ শুধু উম্মতের জন্য কুরবান করছেন। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। কেমনে করছেন? দলিল নেন। সূরা ওয়াজ-জুহাতে আমার আল্লাহ যখন আয়াত নাযিল করে দিলেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওগো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আজ থেকে আমি আল্লাহ তোমাকে এমন একটা অফার দিলাম, এমন বিশাল অফার শুনাইয়া দিলাম রে নবী মুহাম্মদ, আজকে থেকে তুমি যা চাইবে আমি আল্লাহ দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হাবিব তুমি যা চাইবে সব কিছু আমি আল্লাহ দান করে দিব, তোমার মন মতো জিনিস আমি আল্লাহ দান করিয়া তোমাকে রাজি আর খুশি করিয়া দেব। যতক্ষণ পর্যন্ত তুমি নবী খুশি হবে না ততক্ষণ পর্যন্ত আমি দান করতেই থাকব। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন অফার পায়া যদি চাইতেন আল্লাহ, মক্কা মদিনা শুধু নয় সমস্ত আরবের সমস্ত পাহাড়গুলারই সোনা বানাইয়া দাও। আল্লাহর নবী দোয়া করতে দেরি হইতো, সমস্ত পাহাড় গুলারে আল্লাহ সোনা বানায়া দিতে দেরি করতেন না। কিন্তু আল্লাহর নবী তো রাহমাতুল লিল আলামিন, তিনি মানুষকে দুনিয়া বিমুখ করতে আসছেন, অস্থায়ী দুনিয়া থেকে মানুষের দিলগুলোকে আলোক করে চিরস্থায়ী জান্নাতের দিকে নিয়ে যাওয়ার জন্য আসছেন। তিনি আম্বিয়া কেরামের সরদার, সমস্ত নবীদের দাওয়াত একটাই, দুনিয়া অস্থায়ী আখিরাত হলো স্থায়ী। দুনিয়ার নাজ নেয়ামত তুচ্ছ, আখিরাতের জান্নাতের নাজ নেয়ামত উচ্চ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এমন একটা অফার পায়া সোনা চাঁদি আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই, দুনিয়ার সম্পদের কথা চান নাই, এমন অফারটা পায়া আল্লাহর নবী কি ঘোষণা করছেন তাও মুসলিম শরীফের হাদিসে আছে। আল্লাহর নবী ঘোষণা করেন, ইজান লা আরজা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন্নার। বলুন আল্লাহু আকবার। ওগো দয়ার আল্লাহ, আপনি আমি নবী মুহাম্মদকে এমন একটা অফার দিয়েছো যে আমি মুহাম্মদকে মন মতো জিনিস দিয়া আমি মুহাম্মদকে রাজি আর খুশি করতে চাও। এমন অফার পায়া আমি নবী মুহাম্মদও জানায়া দিলাম, ওগো আল্লাহ, আমি আপনার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত রাজি আর খুশি হতে পারি না যতক্ষণ পর্যন্ত আমার একটা গুনাহগার উম্মতে মুহাম্মদী জাহান্নামে জ্বলবি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটুকু উম্মতের দরদি নবী রে, যে কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসা পর্যন্ত যেখানে সমস্ত নবীরা নাফসি নাফসি লাস্তু লাহা বলবে, সেইখানে আমার আপনার নবী বলবে আনা লাহা আনা লাহা। সেখানে তিনি ঘোষণা করবে উম্মতি উম্মতি। এই জন্য প্রিয় নবীজি জানায়া দিলেন সমস্ত নবীরা যেখানে কিয়ামতের ময়দানে আপন আপন মিম্বরে বসে যাবে, আমি নবী মুহাম্মদ কিন্তু আমার মিম্বরে বসবো না। এই আসল
আশঙ্কায়, যে ডর লাগে যদি আমি নবী মুহাম্মদ যদি আমার সিংহাসনে বসে যাই, হয়তো আল্লাহ পাক মিম্বার থেকে সিংহাসন থেকে আমি নবী মুহাম্মদকে ডাইরেক্ট আল্লাহ জান্নাতে পৌঁছায়া দেবেন। তখন আমার গুনাহগার উম্মত পিছনে পড়ে থাকবে, তাদের খবরটা নিবে কে? এই জন্য আমি নবী মুহাম্মদ আমার গুনাহগার উম্মতের চিন্তায় আমি একবার মিজানে তো আরেকবার পুলসিরাতে, আরেকবার জাহান্নামে যাই। জাহান্নামে যায় যখন উকি দিয়া দেখি আমার গুনাহগার উম্মতে মুহাম্মদের একদল জাহান্নামে জ্বলে। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ পাওয়ার বেশি কঠিন জাহান্নামের আগুনে আমার উম্মতকে দেখে আমি নবীর পেরেশানির শেষ নাই। নবী ঘোষণা করেন, সুম্মা আখিরু লাহু সাজিদা। আমি নবী ইতিপূর্বে যেমন মাকামে মাহমুদের সেজদায় পড়িয়া হিসাব নিকাশের ট্রাইব্যুনালটা শুরু করে দিয়েছিলাম, আবার আমি শুধু আমার উম্মতের জন্য শাফাআতে সুগরা ছোট সুপারিশের জন্য, অর্থাৎ শুধু আমার উম্মতের নাজাতের জন্য আমি নবী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নাকাটি শুরু করে দেব। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মাকামে মাহমুদ মানে আরশের নিচে মসজিদের মতো একটা জায়গা, ওই মাকামে মাহমুদে সেজদায় পড়ে আমি কান্নাকাটি রুনাজারি আহাজারি শুরু করে দেব। সাথে সাথে এমন হামদুসানা পাঠ করব, আদম সফিউল্লাহ থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত কোন নবী এমন হামদুসানা, এমন সব প্রশংসা বাক্য পাঠ করতে পারে নাই। আল্লাহ পাক এমন হামদুসানা শুনিয়া আল্লাহ পাক খুশি হইয়া ডাক দিয়া বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাক সালতুতা ওয়াশফা তুশফা। ওরে হাবিব মুহাম্মদ, এখনো কেন কান্না করতে আসো? দয়া করে মাথাটা উঠাও, বলুন আল্লাহু আকবার। আরে হাবিব, এখনো কেন হাজারি রুনাজারি করো? মাথাটা উঠাও। আমি আল্লাহ আরহামুর রাহিমিন ওয়াদা দিলাম, তুমি আজকের মতো মাকামে মাহমুদে যা চাইবে আমি আল্লাহ দান করে দেব। যার জন্য সুপারিশ চাইবে আমি আল্লাহ তার নামের শাফাআতের মঞ্জুরি দেয়া দেব। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, আমি আমার নিজের জন্য কিছু চাই না, আমি তো শুধু উম্মতের জন্য দরখাস্ত করি। ইয়া রাব্বি উম্মতি উম্মতি আইগফির উম্মতি ওয়ারহাম উম্মতি। ও আমার আল্লাহ, আমার গুনাহগার উম্মত যারা কবিরা গুনাহ করে জাহান্নামে জ্বলতে আছে, ওগো আল্লাহ, আমার উম্মত গুনাহগারদের জন্য মাগফিরাতের দরওয়াজা খুলিয়া দাও। জোরে কো সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলবেন, হাবিব, আমি আল্লাহর চেয়ে বড় ওয়াদা পূরণকারী কেউ নাই রে। যাও যাও, জাহান্নামে যায় উকি দিয়া দেখো, যে এই সমস্ত উম্মতে মুহাম্মাদির দিলের মধ্যে জবের দানা পরিমাণ ঈমান আছে, ওই সমস্ত উম্মতকে তুমি নিজ জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দাও। أخرج من النار من كان في قلبه مثقال شعيرة من إيمان। আল্লাহর হাবিব বলেন, আমি খুশিতে বাগ হয়ে জাহান্নামে যাব, এবং আমি নবী রাহমাতুল লিল আলামিন আমি নিজে নির্বাচিত করিয়া বাছাই করিয়া জবের দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকে জাহান্নাম থেকে মুক্তির ফরমানটা শোনাবো। কিন্তু তারপরেও আমি নবী এখনো খুশি না, এখনো আবার টেনশন যায় না, এখনো আমার চিন্তা যায় না। এই জন্য আমি নবী মুহাম্মদ সুম্মা আখিরু লাহু সাজিদা, আমি নবী মুহাম্মদ আবার মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নাকাটি রুনাজারি হাজারি শুরু করে দেব। আল্লাহ পাক বলবেন, হাবিব রে, এখনো কেন কান্না করতে আসো? আমি ডাক দিয়া বলবো, ইয়া রাব্বি উম্মতি উম্মতি। ওগো আল্লাহ, আমার গুনাহগার দুর্বল ইমানদার উম্মতে মুহাম্মদী এখনো জাহান্নামে জ্বলে, তাদের নাজাতের ব্যবস্থাটা আল্লাহ করিয়া দেন। আল্লাহ পাক বলবেন, যাও যাও, আখরিজ মিনান নারি মান কানা ফি কলবিহি মিসকালু খারদালাতিন মিন ঈমান। হাবিব, তুমি এবার জাহান্নামে যায়া যে সকল উম্মতে মুহাম্মদের দিলের মধ্যে সরিষার দানা পরিমাণ ঈমান পাইবে, সরিষার দানা পরিমাণ ঈমানওয়ালাদেরকেও জান্নাতে পৌঁছাইয়া দাও।
আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো নিশ্চিন্ত না। তিনি বলেন, আবার আমি মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্নাকাটি রুনাজারি করে মঞ্জুরি নিয়ে নেব। আল্লাহ পাক এবার ডাক দিয়া বলবেন, হাবিব যাও, আখরিজ মিনান নারি মান কানা ফি কলবিহি আদনা 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 মিসকালু যাররাতিন মিন ঈমান। হাবিব, তুমি জাহান্নামে যে এবার দেখো, যেই সকল উম্মতে মুহাম্মাদের দিলের মধ্যে সরিষার দানার চেয়েও দানা, সরিষার দানার চেয়েও দানা, দানার চেয়েও দানা, চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। সরিষার দানার চেয়েও দানা, দানার চেয়েও দানা, দানার চেয়েও দানা। বিজ্ঞানিকদের হিসাব মতে অনুপরিমাণ ঈমান যাদের দিলের মধ্যে আছে, অনুপরিমাণ ঈমানওয়ালাদেরকেও জান্নাতে পৌঁছাইয়া দাও। আল্লাহর নবী বলেন, আলী রে, কাল কিয়ামতের ময়দানে আমি আমার উম্মত গুনাহগারদের জন্য সুপারিশ করব। আমি আমার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করতেই থাকবো, আর আমার আল্লাহ মঞ্জুরি দিতেই থাকবেন। এক পর্যায়ে আল্লাহ পাক বলবেন, হাবিব ইয়া মুহাম্মদ রাজিতা, ওরে মুহাম্মদ হাবিবুল্লাহ, তুমি কি তোমার উম্মতের ব্যাপারে রাজি আর খুশি হইয়া গেছো? ওরে আলী, আমি আমার গুনাহগার সকল উম্মতকে জান্নাতে পৌঁছাইয়া আমি অবশ্যই ডাক দিয়া বলবো, ইয়া রব্বি রাজিতু, ওগো আল্লাহ, আমি আমার উম্মতের ব্যাপারে রাজি আর খুশি হয়ে গেছি। ফিদা যা মেরি তুঝ পে রব কা প্যারা, ফিদা যা মেরি তুঝ পে রব কা প্যারা, गुनाहगार उम्मत का तू ही सहारा, हबीबे खुदा तू नबियों का सरवर, दो आलम तेरे ही लिए आशिकारा। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি উম্মতকে এত মহব্বত করেন, সেই নবীর মহব্বত থেকে উম্মত তার দিলকে কিভাবে খালি করতে পারে? কখনোই নয়। উম্মত তার নবীকে জীবন দেওয়ার জন্য কুরবান। কারণ উম্মতের প্রথম সারির যারা মুসলমান, দ্বিতীয় তৃতীয় সারির মুসলমান, সাহাবা, তাবিন, তাবে তাবিন, সেই সোনালী যুগের মুসলমানদের ইতিহাস পড়িয়া দেখো, নবী যেমন ভাবে তাদের জন্য এত মহাব্বত, আল্লাহ নবী উম্মতের জন্য যতটুকু মহাব্বত ছিল, তেমনি উম্মত নবীর জন্য জীবন কোরবান করার জন্য তৈয়ার থাকতো। আল্লাহর নবীর পক্ষ থেকে অর্ডার আসতে দেরি, সাহাবায়ে কেরাম উহুদ, বদর ময়দানে, সাহাবায়ে কেরাম তবুক এবং হুনাইনের মধ্যে মুতার রণাঙ্গনে নবীর মহব্বতে জান্নাত খরিদ করার জন্য জীবন দিতে কোরবান করতে দেরি করতো না। এর ইতিহাসটা এমন উজ্জ্বল, হাদিসের পৃষ্ঠায় পৃষ্ঠায় আছে রে, তারিখ এবং সিরাতুন নবীর পৃষ্ঠায় পৃষ্ঠায় নবীর সাহাবায়ে কেরামের এরকম কুরবানির ঘটনার কোনো শেষ নাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম নিয়ে উহুদের রণাঙ্গনে চলে গেছেন। এক পর্যায়ে শয়তানের পক্ষ থেকে গজব রুটে গেছে, কাদ কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ শহীদ হয়ে গেছেন, মুহাম্মদ দুনিয়া থেকে চলে গেছেন। সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে গেছে, এদিক ওদিক ছুটাছুটি করতেছেন। এক পর্যায়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জখমি হয়ে গেছেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে জখমি হয়েছেন, এই আবু জেহেল, আবু সুফিয়ানের দলেরা আল্লাহর নবীর মাথার মধ্যে কঠিন আঘাত করলো। এমন কঠিন আঘাত রে উম্মত, শুনিয়া রাখো, প্রিয় নবীর মাথা মোবারকে যেই লোহার টুপিটা ছিল, লোহার টুপির কড়া গোলা নবীর মোবারক পেশানির মধ্যে ঢুকে গেছে। আল্লাহর নবীর কপালের মধ্যে লোহার কড়া ঢুকে গেছে। সাহাবায়ে কেরাম পেরেশান,
কারণ যারা তার নিজের স্ত্রী পরিবার ছেলে সন্তান নিজের জানের চেয়েও জীবনের চেয়েও প্রাণের চেয়েও যাকে মহব্বত করে সেই নবীর কষ্ট সাহাবায়ে কেরাম সহ্য করতে পারে না। অপারেশনের ব্যবস্থা নেই, আবার যদি টানিয়া বের করা হয় নবী যে কষ্ট পাবেন এই কষ্টটুকু নবীর সাহাবায়ে কেরাম নবীর গোলাম যারা তাদের দিল বরদাস্ত করে না। আবু বকর দৌড়ে যায়, দাঁত দিয়া টেনে টেনে বের করবে, এমন সময় জান্নাতি আরেক সাহাবী আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে সামনে আসিয়া বলে, আবু বকর আল্লাহর শপথ আজকের মতো এই বরকতটা আমাকে দিতে হবে, এই সুযোগ আমাকে দিতে হবে। আবু বকর তোমার আমলনামার মধ্যে সওয়াবের কোনো অভাব নাই রে ভাই সিদ্দিক, এক গারে সুরের রাত্রির সওয়াবগুলা সমস্ত উম্মতের সওয়াবের পাল্লার চেয়েও ভারী। ভাই আবু বকর আজকের মতো আল্লাহর নামে শপথ দিয়া বললাম, আল্লাহর নামের কসম করে বললাম, আজকের এই সৌভাগ্যটা আমি আবু উবাইদাকে দিতে হবে, এই সুযোগটা আমি আবু উবাইদা হারাইতে পারি না। আবু উবাইদা দৌড়িয়া যায়, তার দাঁত দিয়ে আল্লাহর নবীর সর মোবারকে টান দিতে শুরু করে, কড়ার মধ্যে একটা কড়ার মধ্যে টান দেয়। আল্লাহর নবীর আশিক আবু উবাইদা টান দেয় কিন্তু বের হয় না, আবার টান দেয় কিন্তু বের হইল না। এক পর্যায়ে টান দিতে দিতে নবীর কপালের একটা কড়া বের হয়ে আসলো, কিন্তু সাথে সাথে আশিকে রাসূল আবু উবাইদার একটা দান শহীদ হইয়া যায়। আল্লাহর রাসূলের আশিক আবু উবাইদা দ্বিতীয় কড়ার মধ্যে আবার টান দেয়, বের হয় না, আবার টান দিলেও বের হচ্ছে না। টান দিতে দিতে আরেক পর্যায়ে দ্বিতীয়টাও বের হইয়া গেল, কিন্তু জান্নাতি আবু উবাইদার দ্বিতীয় দানটাও শহীদ হইয়া গেল। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে আক্রান্ত হয়ে গেছেন। দুইটা কড়া বের করা হইল, ফিনকি দিয়া রক্ত বের হইতে আসে। আরেকজন আশিকে রাসূল আবু সাঈদ খুদরির আব্বা হযরতে মালিক ইবনে সিনান দৌড়ে দৌড়ে আসে, কারণ রহমতের নবী আল্লাহর পয়গম্বরের যদি রক্ত উহুদের ময়দানে পড়ে যায়, আল্লাহর কসম উহুদের ময়দানে ভূমিকম্প আসতে দেরি হবে না। চিৎকার দিয়ে বল আল্লাহু আকবার। মালিক ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে দৌড়ে যায়, আল্লাহ নবীর চেহারা মুবারক থেকে রক্ত মাটিতে পড়ার আগে আশিকে রাসূল যিনি বাস্তবের আশিকে রাসূল তো তারাই। আমরা দেই বিশ্ব আশিকে রাসূল মহাসম্মেলন নাম দিলাম, দাড়িটা পর্যন্ত নাই, দাড়িটা পর্যন্ত নাই, নমাজটা পর্যন্ত লাগে না। সেই জাকের ফাটি বলে কলবি নমাজি যেতেষ্ট জুরিকো নাউযুবিল্লাহ। ওরে আল্লাহর গোলামের দল আশিকে রাসূল দৌড়ে দৌড়ে যায়, আল্লাহর নবীর রক্ত মুবারক মাটিতে পড়ার আগে তার জিহ্বা দিয়া চুষিয়া চুষিয়া পুরা রক্ত মুবারক গুলারে মালিক তার পেটের মধ্যে দফন করিয়া দিল। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, মালিক রে তুমি আমি নবীর রক্ত কেন পান করলে? কয় নবীজি আপনি নবীর রক্তটা আমি উহুদের ময়দানে পড়তে দিতে পারি না, আপনি দুজাহানের সরদার নবিয়ুল আম্বিয়া, আপনার রক্ত কিভাবে আমি মাটিতে পড়তে দেই? মাটিতে যেন না পড়ে এই জন্য সম্মানার্থে আপনার রক্তের হেফাজত করার জন্য আমি আমার পেটের মধ্যে দফন করে দিলাম। আল্লাহর রাসূলের দরবার থেকে ঘোষণা, লা তামাসসাকান নার। ওরে আশিক মালিক রে, কাম বানায় দিছু, যেই উম্মতির রক্তের সাথে নবীর রক্ত মিশে যায় সেই উম্মতির উপর জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। आशिक सादिक कुनद जारा फिदा मरहबा बर आशिक सद मरहबा मरहबा बर आशिक सद मरहबा। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম পুরুষ হোক মহিলা হোক বৃদ্ধ হোক
যুবক হোক, সকল সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন উৎসর্গকারী ছিলেন, জীবন কোরবান করার জন্য সব সময় রেডি ছিলেন। উহুদের ময়দানের গজব শোনার পরে 3 মাইল দূরের মদিনার মহিলারা পর্যন্ত ঘরে বসতে পারে না। মদিনার মহিলারা বের হয়ে গেছে। কে জানি বলল, রে আমাদের ইসলামের নবী, দিনের নবী নাকি দুনিয়ায় নাই। উম্মে কয়েস দৌড় শুরু করেছে। উম্মে কয়েস মহিলা যেমন দৌড় শুরু করে দিয়েছে, জয়নাব দৌড় শুরু করে দিয়েছে, খালেদা নামনি মহিলা সাহাবী দৌড় শুরু করে দিয়েছে। নবী সাহাবায়ে কেরাম জখমি একদল আসতেছে, মদিনার দিকে ঢুকতেছে। কয়, উম্মে কয়েস তুমি কেন দৌড়তে আসো? কয়, নাকি শুনলাম দিনের নবী বুঝেন দুনিয়াতে নাই। আল্লাহর নবী সাহাবীরা বলে, ওরে উম্মে কয়েস, ওরে খালেদা, ওরে জয়নাব দৌড়ানো লাগবে না। উম্মে কয়েস শুনিয়া রাখো, আল্লাহর নবী দুনিয়াতে আছেন, আল্লাহর নবী এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ হায়াতে আছেন। কিন্তু রে উম্মে কয়েস, তোমার বাবা দুনিয়াতে নাই, শহীদ হইয়া গেছে। উম্মে কয়েস বলে, ও নবীর সাহাবায়ে কেরাম, আমার বাবা শহীদ হয়ে গেছে, আমার কোনো দুঃখ নাই, যতক্ষণ পর্যন্ত জিন্দা নবীকে আমি উম্মে কয়েস আমার চোখ দিয়ে দেখি নাই, ততক্ষণ পর্যন্ত আমি উম্মে কয়েসের দিলে শান্তি নাই। দৌড় শুরু করেছে। আরেক দল সাহাবায়ে কেরাম কয়, উম্মে কয়েস রে কোথায় যাও? কয়, নবী নাকি দুনিয়াতে নাই, শুনলাম নবীকে দেখতে যাব। আল্লাহর নবীর আশিকের দল জখমি সাহাবায়ে কেরাম কয়, আরে উম্মে কয়েস, নবী তো দুনিয়াতে আছেন আলহামদুলিল্লাহ, তবে একটা দুঃসংবাদ শোনো, তোমার আপন স্বামীটা মারা গেছে। উম্মে কয়েস কয়, আমার স্বামী মারা গেছে, এর সে সৌভাগ্যের আর কি হইতে পারে? কিয়ামতের ময়দানে শহীদ স্বামীর স্ত্রী হিসেবে আমি কিয়ামতের ময়দানে উঠতে পারবো। ওরে নবীর সাহাবায়ে কেরাম, বলো না নবী কোথায়? দিনের নবীকে না দেখলে আমার দিলে কোনো শান্তি নাই। দৌড়তে শুরু করেছে। আরেক দলের সাথে সাক্ষাৎ হইল। ওরা বলতেছে, রে উম্মে কয়েস কোথায় যাইতে আসো? কয়, নবীকে না দেখলে আমার মনে কোনো শান্তি নাই। কয়, নবী তো বেঁচে আছেন, কিন্তু তোমার আপন ছেলে শহীদ হয়ে গেছে। কয়, আমার ছেলে শহীদ হইয়া যাক, কোনো সমস্যা নাই রে, দিনের নবীকে না দেখলে আমার মনে কোনো শান্তি নাই। আল্লাহর বান্দি আশিকে রাসূল সাহাবী মহিলা উম্মে কয়েস দৌড়তে আছে। 4 নম্বর আরেক দলের সাথে দেখা। ওই দল বলতে আছে, উম্মে কয়েস তুমি মহিলা হইয়া কেন দৌড়তে আসো? কয়, না আমি না শুনলাম মদিনার সকল মহিলারা পাগল ভরা হয়ে গেছে, সমস্ত মহিলাদের দিলে কোনো শান্তি নাই, দেখো মহিলারা দৌড়ে আসতেছে, দিনের নবী নাকি শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী সাহাবায়ে কেরাম বলে, রে ওরে উম্মে কয়েস, নবী তো বেঁচে আছেন, কিন্তু তোমার আপন ভাইটা মারা গেছে। কয়, আমার ভাই শহীদ হয়ে যাক, কোনো চিন্তা নাই, যতক্ষণ পর্যন্ত দিনের নবীকে নিজের চোখে দেখি নাই, দিলে শান্তি নাই। সামনে গেছে আবু বকর, ওমর, উসমান, আলী, সাদ ইবনে আবি ওয়াক্কাস, হযরতে ফাতেমা, আয়েশার মিডিলের মধ্যে নবীকে দেখছে। জখমি নবী, চেহারা পর্যন্ত জখমি হয়ে গেছে, কিন্তু আল্লাহর নবীর আশিক সাহাবী মহিলা উম্মে কয়েস নবীকে জীবন্ত দেখে চিৎকার দিয়ে বলে, ওগো নবী, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালু, ওগো নবীজি, আমার বাবা নাই, আমার বাবা শহীদ, ছেলে শহীদ, ভাই শহীদ, স্বামী শহীদ, কোনো দুঃখ নাই। নবী, আপনাকে দেখার পরে আমার সমস্ত দুঃখ, সমস্ত মুসিবত পানি পানি হয়ে গেছে। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। আল্লাহর নবীর আশিক তো সাহাবায়ে কেরাম। নবীর আশিক সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? ওরা কসম করে বলতেন, আল্লাহর কসম, ঘুম থেকে উঠে যতক্ষণ পর্যন্ত নবীর চেহারাটা দেখি নাই, ততক্ষণ পর্যন্ত আমার স্ত্রী, পরিবার, ছেলে সন্তানের চেহারা দেখা আমার উপর হারাম। নবীর এক সাহাবী, যার মাধ্যমে আযান শুরু হয়েছে, আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি রাদিয়াল্লাহু আনহু, হাল চাষ করতেছেন। সাধারণ একজন সাহাবী হাল চাষ করতেছেন, কৃষক সাহাবী। তার কানে যখন আওয়াজ আসলো, আজ দিনের নবী দুনিয়া থেকে চলে গেছেন, বাতিজা বলে, চাচা যান, নবীজি দুনিয়াতে নাই। 11 হিজরির শুরুর কথা। আল্লাহর বান্দা আশিকে রাসূল আব্দুল্লাহ বলে, রে কি বাতিজা রে, কি বলস?
কয় নবী দুনিয়াতে নাই। কয় আবার বল, কি বলছ? কয় নবী দুনিয়াতে নাই। তিনবার বলার সাথে সাথে আশিক রাসূল আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রাব্বিহি দুখানা হাত আকাশের দিকে উঠায়া বলে, ওগো আল্লাহ, যেই দুইটা চোখের উদ্দেশ্য ছিল আপনার হাবিবের চেহারায় পূর্ণটা দেখা, আজ যখন আপনার নবী সূর্য দুনিয়াতে নাই, ওই চক্ষু আমি চাই না। যেই দুইটা কানের উদ্দেশ্য ছিল আপনার নবীর কথা কালা কালা রাসূল শোনা, আজ যখন নবী দুনিয়াতে নাই, ওই দুইটা কান চাই না। আল্লাহর নবী সাহাবী, তিনি তো সমস্ত ওলিদের সরদার, মুস্তাজাবুদ দাওয়া, দোয়া কইরা দিছে মওত পর্যন্তের জন্য দুইটা চক্ষু অন্ধ হইয়া গেছে, দুইটা কান বধির হইয়া যায়। আশিকে রাসূল তো তারা যাদের চোখের উদ্দেশ্য একমাত্র নবীকে দেখা, যাদের কানের উদ্দেশ্য তো একমাত্র নবীর কথা শোনা। চিৎকার দিয়া বলো আল্লাহু আকবার। কতটুকু মহাব্বত দিলের মধ্যে থাকলে এমন ঘটনাই ঘটতে পারে, এমন কুরবানি সাহাবীরা দিতে পারে। গজওয়ে রাজিয়ার মুরাইসি যুদ্ধ থেকে ধরে নিয়ে যায় 10 জন সাহাবায়ে কেরাম। তাদের নেতা ছিলেন আসিম ইবনে আমার কমান্ডার। এর মধ্যে যায়েদ ইবনে দাসিনা আর খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় ধরে নিয়ে ফাঁসি দিবে। যায়েদ ইবনে দাসিনা ফাঁসির মঞ্চে দাঁড়ায় আছেন। এমন সময় আবু সুফিয়ান তখনও মুসলমান হয় নাই। আবু সুফিয়ানের পক্ষ থেকে ঘোষণা, ওরে নবীর গোলাম, মুহাম্মদের গোলাম, শুনেছি নবীর মুহাম্মদের গোলাম সাহাবীরা, শিষ্যরা তার থুক গুলাকে মাটিতে পড়তে দেয় না, অজুর পানি মাটিতে পড়তে দেয় না, তার থুতুটাকে গায়ে মলিয়া নেয়। এমন বুঝিন কোরবানি তোমরা জানো? তাহলে আমিও একটা ঘোষণা করি, যায়েদ ইবনে দাসিনা, আমি নেতা, এই মক্কার এখন সবচেয়ে বড় নেতা আমি তোমাকে একটা অফার দিলাম, যায়েদ রে, তুমি জবান দিয়া শুধু একবার উচ্চারণ করো, এই কথাটা শুধু বলো যে ও মক্কাবাসীরা, আমি যায়েদ ইবনে দাসিনাকে ফাঁসি থেকে মুক্তি দেওয়া হোক, আর এর বিনিময়ে আমার নবী মুহাম্মদকে ফাঁসির মঞ্চে উঠানো হোক। জোরে কও নাউজুবিল্লাহ। আরে সিংহের জাতি, সেই যায়েদ ইবনে দাসিনা সিংহের মতো চিৎকার দিয়া বলে, ওরে আল্লাহর দুশমন, বলুন আল্লাহু আকবার। ওরে আল্লাহর দুশমন, মক্কার কুরাইশের কাফেরের দল, জানিয়া রাখো আমি নবী মুহাম্মদের গোলাম, আমি যায়েদ বেঁচে যাব, আমার পরিবর্তে আমার নবীজি হত্যা হবেন, শহীদ হবেন, অনেক দূরের কথা। ভালো করে জানিয়া নাও, আমার ঘোষণা শুনিয়া নাও, আমি যায়েদ বেঁচে যাব, যায়েদ প্রাণে বাঁচব, আর আমার নবীর মুহাম্মদুর রাসূলুল্লাহর গায়ে একটা কাঁটা ঢুকবে, আশিকে রাসূল যায়েদ সহ্য করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু আনহু ফাঁসির মঞ্চে। আবার আবু সুফিয়ান জিজ্ঞাসা করে, কয় খুবাইব, তোমাকে ছাড়ি দিব, তুমি একবার শুধু এই কথাটা বলো যে আমাকে ছাড়ি দেওয়া হোক, আমার পরিবর্তে আমার নবীকে ফাঁসির মঞ্চে ঝোলানো হোক। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের আনন্দে গান গায়, জোরে কও আল্লাহু আকবার। বুখারী শরীফের গজল শোনো রে, আশিকে রাসূল কি বলতে আছে। ফাঁসির মঞ্চে আশিকে রাসূল খুবাইব বলতে আছে, মাইন উবালি লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা, বলুন আল্লাহু আকবার। লাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা আলা আইয়ি শিক্কিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসাল শিলমিন মুমাজ্জাই। ওরে আবু সুফিয়ানের দল, শুনিয়া রাখো, আমরা নবী মুহাম্মদের সাহাবী, আমরা মওতকে কোনো পরোয়া করি না, আমরা জীবন দিতে জানি তবু ঈমান দিতে জানি না। সুবহানাল্লাহ। আমাদের কিসের পরোয়া? আমরা যখন মুসলমান হয়ে মরতেছি,
আমরা যখন মুসলমান, আমাদের নবী বলেছেন আল মাউতু তুহফাতুল মুমিন জিসরুন ইউসিলুল হাবিবা ইলাল হাবিব। মত ও ঈমানদার মুসলমান, তোমাদের জন্য পুরস্কার উপহার ছাড়া কিছুই নাই। চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার। ও আল্লাহর দুশমনের দল, তোমরা যেমন শরাব পানকে যেমন ভালোবাসো, আল্লাহর কসম আমরা মৌতের পেয়ালাটাকে তার চেয়ে বেশি ভালোবাসি। কারণ আমাদের নবী জানায় দিয়েছেন জিসরুন, মৌত এমন একটা পুল আর ব্রিজ, এই পুলে যদি কেউ উঠতে পারে সাথে সাথে বন্ধুর মিলন রফিকে আলার সাথে ঘটে যায়। মৌত কো সমঝা হয় গাফিল ইখতিতামে জিন্দগি, दर हकीकत है वही सुबह दवामे जिंदगी। अरे अल्लाहर गुलाम, মৌতকে কেন ভয় করছো? মৌতের ডরটা কেন ভিতরে ঢুকাইলা? মৌতকে তুমি কেন ঘৃণা করো? কারাহিয়াতুল মৌত নামে কিয়ামতের আলামত তোমার দিলের মধ্যে কেনটা জন্মে গেল? এই মৌতকে তুমি ভালোবাসতে জানবা, তাইলেই তুমি নবীর উম্মত। এই মৌত তোমার জীবনের শেষ মনে করেছ। মৃত্যু আল্লাহর কসম জীবনের শেষ না, আল্লাহর কসম মৌতটা তোমার অশেষ জীবন, অনন্ত জীবনের শুরু মৌত। জোরে কও সুবহানাল্লাহ। ওরে আল্লাহর গোলামের দল, এই মৌতের পরে ইমানদার ঢুকে যাবে আখিরাতের ইমিগ্রেশন, কবর জগতে। আমার আল্লাহ মুসলমানকে এমন একটা কবর দিবেন, 3.5 হাত কবরকে পুরা পৃথিবীর মতো একটা বিশাল পৃথিবীর মতো একটা বড় কবর বানায়া দিবেন। সুবহানাল্লাহ। ইয়াত্তাসিউ মুদ্দা বাসরিহি, দৃষ্টি সীমা যত দূর যায়, বিশাল আকাশ পর্যন্ত তোমার চোখের টাহর যায়। তোমার চোখের দৃষ্টি যত দূর যাবে অত দূর পর্যন্ত বিশাল একটা কবর হয়ে যাবে। আর ঘোষণা হবে আন সাদাকা আবদি আলবিসুহু মিনাল জান্নাতি ওয়া ফিরিশুহু মিনাল জান্নাহ। ও আমার মাসুম গোলামের দল, ফেরেশতার দল, আমার বান্দা সত্যই বলছে আমি আল্লাহ তার রব, তার দ্বীনে ইসলাম। নবী মুহাম্মদকে সে চিনতে পারছে, জানতেই পারছে আমার বান্দা সঠিকই বলেছে, তার রব দুর্গা মানা। বলুন আল্লাহু আকবার। আজ মুসলমান নামদারি এই বাংলাদেশের মন্ত্রিত্বের পদে থাকা দুর্গা পূজায় যায় বলে আমার দুর্গা মা, আমাদের দুর্গা মা, আমাদের দুর্গা মার আশীর্বাদে বাংলাদেশের অস্থিতিশীল পরিবেশকে একটা শান্তির পরিবেশের ফয়সালা করে দিবেন দুর্গা মা। জোরে কও নাউজুবিল্লাহ। ওরে আল্লাহর গোলামের দল, আল্লাহ পাক ডাক দিয়া বলেন সাদাকা আবদি। আমার ফেরেশতার দল, আমার বান্দা সত্যই বলেছে রব্বি আল্লাহ দীনিয়াল ইসলাম, হাযা সাইয়্যিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেরি করিস না রে ফেরেশতার দল, আমার বান্দা মাথার গাম পায়ে ফেলেছে, সারাটা জীবন ছেলে সন্তানের পিছনে খাটনি খাটলো। একটা ছেলে, মহব্বতের কলিজার টুকরা ছেলে, এত পাহাড় সম সম্পদ রেখে যাওয়ার পরেও মাটির বিছানার উপরে একটা চাটাইও দিল না। কিন্তু আমার বান্দা একটা ভুল করে নাই, নামাজ ছাড়ে নাই, ইমানদারির জীবনটা ধরিয়া রাখছিল, বিদায় সম্পদ পায়াও আমি আল্লাহকে ভুলে নাই। ও ফেরেশতার দল, যাও যাও, আমার এই গোলামের কবরের মাটির বিছানার উপরে তাড়াতাড়ি জান্নাতি বিছানা বিছায়া দাও। আল্লাহর গোলাম জানিয়ে রাখো, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ। কবর হয়তো তোমার জন্য জান্নাতের বাগান হবে। হ্যাঁ, তোমার জন্য হবে যার দিলে সাহাবাওয়ালা ঈমান আছে, যার দিল নেফাক থেকে খালি, যার দিল দুনিয়ার মহব্বত থেকে খালি, যার দিলে মৌতের ভয় নাই, পারমাণবিক বোমার ভয় নাই, পরাশক্তির ভয় নাই, ইসরাইলের ভয় নাই। টেক্কেরা আল্লাহর নবী বলেছেন অচিরেই কঠিন মুহূর্ত আসতেছে, যখন তোমরা দিলের মধ্যে দুনিয়ার লোভ ঢুকাইয়া দিবে এবং মওতকে ভয় করতে থাকবে। দিল থেকে জান্নাতের লোভটা বাহির করে দিয়া দুনিয়ার স্বার্থ ছাড়া কিছুই বুঝবে না,
যে সময় আমার উম্মত এমন মুনাফিক টাইপের হয়ে যাবে, আল্লাহর ভয়, জাহান্নামের ভয়, কিয়ামতের আযাব, পুলসিরাতের আযাব, কবরের আযাবের পরোয়া করবে না, আমি আল্লাহকে পর্যন্ত পাত্তা দিবে না। ডরায় যদি ডরায়, আমার একটা দুর্বল গোলাম জাহান্নামের কীট নেতানিয়াহুকে ডরায়। জোরে কও নাউজুবিল্লাহ। জাহান্নামের কীট জো বাইডেনকে ডরায়। জো বাইডেনের 600 পারমাণবিক অস্ত্রকে ভয় পায়। একটা পারমাণবিক অস্ত্র যদি হিন্দুস্তানের মধ্যে মারা হয়, 50 বছর পর্যন্ত বাংলাদেশে ঘাস ফুটবে না। জুজুবুরির ভয়টা তার দিলের মধ্যে ঢুকিয়া গেছে। জুজুবুরির ভয় কেন দিলে রে? তুমি কি জানো না আমি আল্লাহরে সিদকে দিলের সাথে আল্লাহু আকবার বলে ডাক দিতে দেরি, আমি আল্লাহ বদরি একজন ফেরেশতাও পাঠাইতে যদি দেরি না করি, আল্লাহর কসম 600 নয় 600 কোটি 6000 কোটি কোটি পারমাণবিক বোমার মোকাবেলায় আমি আল্লাহর একজন ফেরেশতাই যথেষ্ট। এই ইমানদার যখন হুক্কা হয়ে যাবে, মুনাফিক মার্কা মুসলমান হবে, নামের মুসলমান, গরু খারা মুসলমান, দিলে জান্নাত বলতে কিছুই বুঝে না। বুঝেতে বুঝে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। দুনিয়ার চাকচিক্য রং রং তামাশা এইটাই বুঝে সে খাও দাও ফুর্তি করো, দুনিয়াটাই মস্ত বড়। যখন মানুষ কারাহিয়াতুল মউত ও হুব্বুদ দুনিয়ার মধ্যে ডুবে যাবে, যখন মুসলমান এমন গরুখারা মুসলমান হবে, তার দিলের মধ্যে আমি আল্লাহর ভয় থাকবে না, কঠিন জাহান্নামের ভয় থাকবে না, ভয় থাকবে তো সেই কাফের কুফফারদের ভয় এবং পরাশক্তি নামের সেই মাকড়সার ভয়। এই ভয়গুলা যখন তোমাদের দিলের মধ্যে ঢুকবে, আর কারাহিয়াতুল মউত, মউতরে তোমরা ভয় করবে, মউতরে ডরাইতে থাকবে, মউতরে অপছন্দ করতে থাকবে, সেই সময় কঠিন মুহূর্ত আসবে। জানিয়ে রাখো, খাইতে বসলে যেমন একজন আরেকজনকে ডাকাডাকি করে, সমস্ত কুফরি শক্তি ইহুদি খ্রিস্টান এক হয়ে তোমাদের মোকাবেলায় দাঁড়াবে, ডাকাডাকি করতে থাকবে তোমাদেরকে গিলে ফেলার জন্য। আজ মুসলমান সারা পৃথিবীতে নির্যাতিত নিপীড়িত মাজলুম। আজ গাজা ফিলিস্তিনের মুসলমান নিরপরাধ মা ও শিশুর চিৎকারে গাজা ফিলিস্তিনের আকাশ বাতাস মুখরিত। তার কারণ একটাই, 57টা মুসলিম রাষ্ট্রের সমস্ত অভিভাবক, সমস্ত রাজাগুলা, সমস্ত বাদশাহগুলা ইহুদি খ্রিস্টানের গোলাম হয়ে গেছে। ঠিক কিনা? একটাই কারণ, ইমানদার ইমান থেকে দূরে সরে গেছে, মুসলমান কোরআনের শিক্ষা থেকে, হাদিসের শিক্ষা থেকে দূরে সরে গেছে। আল্লাহর রাসূল বলেছেন, সাহাবী জানিয়ে রাখো, সেই দিন তোমরা সংখ্যায় কম থাকবে না, বাল ওয়ালা কিন্নাকুম কাসীরুন, সেই দিন তোমরা সংখ্যায় অনেক থাকবে। তারপরে ওয়ালা কিন্নাকুম গুসাউন কাগুসা ইসাইল, খড়কুটার মতো, পানিতে ভাসমান খড়কুটার মতো, আবর্জনার মতো মূল্যহীন হবে। কাফেরদের দিল থেকে আমি আল্লাহ তোমাদের ভয় দূর করে দেব। কাফেররা তোমাদেরকে পাত্তা দিবে না, মারতে থাকবে। যেই জাতি সিংহের জাতি, যেই জাতি সারা পৃথিবীর ইতিহাসে 1200 বছরের ইতিহাসে মায়ের দিয়েছে, যেই জাতি মায়ের দেওয়ার জাতি, মায়ের খাওয়ার জাতি নয়, যেই জাতি সিংহের জাতি, সেই জাতি মায়ের খাইতে লাগবে, শিয়াল বনে যাবে। তার একটাই কারণ, মুসলমান ইমান থেকে, কোরআন থেকে দূরে সরে যাবে। মুসলমান মৃত্যুকে ভয় করতে থাকবে, মুসলমান শাহাদাতের মৃত্যুকে সে একটু তামান্না করবে না শাহাদাতের। আল্লাহর রাসূল বলেছেন, যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না নাই, মা তাআলা শুবাতিন মিন নিফাক, সে মুনাফিকের মত মরলো। আর যার দিলের মধ্যে শাহাদাতের তামান্না আছে, ওই মা তাআলা ফিরাশি, সে যদি বিছানায়ও মারা যায়, আল্লাহর কসম কাল কিয়ামতের দিন শহীদের মিছিলে তার নাম লেখা হবে। জোরে বলো আল্লাহু আকবার। আমাদের সময় এসে গেছে, আর দেরি নেই। এখন কি সময় আসে নাই? উমরান বাইতুল মুকদ্দাস খারাবু ইয়াসরিব ওয়া খারাবু ইয়াসরিব খুরুজুল মালহামা।
বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন যেই দিন ইহুদি খ্রিস্টান গিলে ফেলবে, সেই দিন আল্লাহর কসম বাংলাদেশে বসে মুরগ পোলাও খাওয়ার কোনো সুযোগ নাই। বাংলাদেশে বসে বাংলাদেশের বিয়ানীবাজারে তুমি বসে শান্তিতে ওয়াজ শুনবা, কখনো নয়। ইজা ফাসাদা আহলুশ শাম ফালা খায়রা ফীকুম, সিরিয়াবাসী যেদিন ধ্বংস, সেই দিন সারা পৃথিবী ধ্বংস। এই কুলাঙ্গার মালাউন অভিশপ্ত মাকজুব আলাইহিম ইহুদির দল যেই দিন মসজিদে আকসাকে কারায়ত্ত করবে, ফিলিস্তিন গাজাকে যেদিন হজম করিয়া সহ্য করতে পারবে, সেই দিন আর বেশি দূরে নয়। তাদের লালসা বেড়ে যাবে, মদিনার দিকে পা বাড়াবে, যেই দিন খায়বার পর্যন্ত পৌঁছে যাবে। জানিয়ে রাখো, পুরো 57টা মুসলিম রাষ্ট্র, তোমাদের 57টা মুসলিম রাষ্ট্রের বাদশারা গদির মহব্বতে আজ সাহস দেখাচ্ছ না। জানিয়ে রাখো, তোমাদের গদি থাকবে না। সমস্ত পৃথিবী দুই দল, হয়তো মুনাফিকের দলে চলে যাবা, ফুস্তাতু নিফাকিন লা ঈমান ফীহি, ফুস্তাতু ঈমানিন লা নিফাক ফীহি, হয়তো মুনাফিকের দলে নাম লেখাইবা, নয়তো ইমাম মাহদির দলে। জোরে কো আল্লাহু আকবার। সময় চলে আসছে, মুজাহিদ বাহিনীর মিছিলে নাম লেখাইবা, অন্যথায় মাঝখানে কোনো সুরত নাই, মুনাফিকের কোনো জায়গা নাই। পরিষ্কার কাফের হয়ে যেতে হবে, বেঈমানের দলে যাইবা না, ইমানদারের সারিতে। সময় আসছে, নবীজি বলেন, যেই দিন ইয়াসরিব আর মদিনা ধ্বংস, সেই দিন প্রিন্স মোহাম্মদও বসে থাকতে পারবে না। আরবি জাতীয়তাবোধ জেগে উঠবে। সমস্ত নামের মুসলমানও, যাদের দিলের মধ্যে নিবুনুবু ঈমান আছে, তারাও ঈমানি শক্তি নিয়ে শাহজালালের আল্লাহু আকবার নিয়ে জেগে উঠবে। সমস্ত মুসলমান তরবারি নিয়ে মাঠে নামবে এবং সমস্ত ইহুদিদেরকে হত্যা করতে থাকবে। হাত্তা ইয়াখতাবিয়াল ইহুদ মিন ওয়ারাইল হাজারি ওয়াশ শাজার। সারা পৃথিবীর মুসলমান, হয়তো ইমাম মাহদির বাহিনী আসতে হবে, কোন পৃথিবীর মুসলমান শান্তিতে বসতে পারবে না। মালহামায় উজমা শুরু হবে, যা হবে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে। বিশ্বযুদ্ধ, সব অস্ত্র শেষ হবে। ইমাম মাহদির বাহিনী শুধু ঈমানের স্পিরিট, ঈমানের শক্তিতে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার দিয়া কনস্টান্টিনোপল খ্রিস্টানদের থেকে জয় করে ফেলবে। বল আল্লাহু আকবার। 7 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। ঈসা আলাইহিস সালামের সাথে থেকে সমস্ত মুসলমানরা ঈসা আলাইহিস সালামের সাথে ঝান্ডার তলে একত্রিত হবে। ঈসা আলাইহিস সালামের দাওয়াতে সমস্ত খ্রিস্টানরা মুসলমান হবে, বাকি থাকবে ইহুদিদের দল। সেই দাজ্জালি বাহিনীর সাথে কাতল হবে। আল্লাহ রাসূল বলেন, লা তাকুমুস সাআ হাত্তা ইউকাতিলাল মুসলিমুনা আল ইয়াহুদ ফায়াকতুলুহুমুল মুসলিমুন হাত্তা ইয়াখতাবিয়াল ইয়াহুদু মিন ওয়ারাইল হাজারি আওয়াশ শাজার ফায়াকুলুল হাজারু আওয়াশ শাজার ইয়া আব্দুল্লাহ ইয়া মুসলিম হাযা ইহুদিয়ুন খালফি ফাতাআল ফাকতুলহু। আল্লাহর কসম, সেই দিন সমস্ত দাজ্জালি বাহিনী ইহুদিরা কসু কাটা হয়ে থাকবে। এক পর্যায়ে লুকাবার পথ খুঁজে পাবে না, পালাবার পথ খুঁজে পাবে না। পালাবে কোথায়, লুকাবে কোথায়? এক পর্যায়ে গাছের আড়ালে লুকাবে। গাছ ডাক দিয়ে বলবে, মুসলমান আসো আসো, আমি গাছের আড়ালে কুলাঙ্গার ইহুদি লুকিয়ে আছে। পাথর ডাক দিয়া বলবে, আসো মুসলমান, আমার আড়ালে কুলাঙ্গার ইহুদি লুকিয়ে আছে। উক্তুল হো, কুবাও কুবাও মারো, একটা ইহুদির বংশ রাখো না, ইহুদির বংশ শেষ করে দাও। আল্লাহ রসুলের ভবিষ্যৎবাণী সত্য, as-সাদিকুল আমিন, যেই নবী সত্য, 40 বছর যাবত সমস্ত কাফেররা পর্যন্ত এক বাক্যে আল আমিন, মহা সত্যবাদী বলেছে। জোরে কও আল্লাহু আকবার। জানিয়ে রাখো নেতানিয়াহু, তোমার অহংকারের বেশি দিন আর নাই। তুমি মনে করেছো হামাসকে নিশ্চিহ্ন করে দিবা, কোথায়? দেখি তো হামাস মাঝে মাঝেই গর্ত থেকে বের হয়, বের হইয়া দেখি তোমাদের 300 ট্যাঙ্ক নষ্ট করে। এক একটা ট্যাঙ্কের মূল্য $10,000 কোটি মিলিয়ন ডলার। কোথায় তোমাদের এই বড়াই? অচিরেই জানিয়ে রাখো, 60 লক্ষ ইহুদি ইসরায়েলে একত্রিত হয়েছো। আমার মা বোন 15,000কে শহীদ করে দিয়েছো। 50,000-এর জীবন মরণ নিয়ে খেলা করতে আছে। আমাদের মুসলমানদেরকে হাসপাতালেও জায়গা দিচ্ছ না। সময় আসতেছে, খুরাসানি কালো পতাকার বাহিনী ইমাম মাহদির ঝান্ডার তলে একত্রিত হবে, তোমাদেরকে বংশ শুদ্ধ উদ্ধার করে ছাড়বে। অচিরেই জানিয়ে রাখো, আল্লাহর কসম নেতানিয়াহু, জো বাইডেন, অচিরেই জান, তোর এই বক্তরা ইসরায়েলে বাঁচার জন্য আসে নাই, ইসরায়েলে মরার জন্য আসছে। অচিরেই এই ইসরায়েল ইহুদিদের জন্য কবরস্থান হবে, কবরস্থান হবে, কবরস্থান হবে। জোরে কও আল্লাহু আকবার।
নারে তাকবীর, আল্লাহু আকবার, ইসলাম ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, ইসলাম ইসলাম। হামাসের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ফিলিস্তিনের শত্রুরা হুঁশিয়ার সাবধান, বাইতুল মাকদিসের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইহুদিদের দালালরা হুঁশিয়ার সাবধান। নারে তাকবীর, কথা আর বাড়ানো যাবে না, আবার বাড়াইলে আরো 1 ঘন্টা চলে যাব। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত, আমি নগণ্য আগামী কাইলের পরের দিন ওমরা যাইতেছি, বাইতুল্লাহ শরীফে গিয়ে আপনাদের কথা স্মরণ থাকবে ইনশাআল্লাহ। শুধু আপনাদের কাছে দরখাস্ত, আপনারা যেন আমার জন্য দোয়া করেন। আমি আপনাদের কাছে দোয়ার দরখাস্ত করি, মদিনার নবী জিন্দা নবীর কাছে যেন যায়া আমি দুঃখগুলা শোনাই দিতে পারি। আপনাদের কাছে দোয়ার দরখাস্ত। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه وأهل بيته أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم انصر الإسلام والمسلمين وخذل الكفرة واليهود والهنود والنصارى والمشركين. اللهم انصر عساكر المسلمين. اللهم انصر جنود غزة وفلسطين. اللهم انصر حماس. اللهم انصر حزب الله وهوتي نصرا عزيزا. اللهم انصر مظلومي فلسطين. اللهم انصر مظلومي فلسطين. اللهم انصر مسلمي فلسطين. اللهم انصرهم نصرا عزيزا. اللهم انصرهم نصرا عزيزا. اللهم انصرهم نصرا عزيزا. اللهم أيد حماس وحزب الله بروح القدس تأييدا تاما. اللهم انصرهم وأيدهم بملائكتك البدريين. اللهم العن اليهود لعنا شديدا. اللهم خذ الظالمين اليهود وأنصاره أخذ عزيز مقتدر. اللهم انصر الظالمين اليهود وأنصاره نتانياهو وجو بايدن أخذ عزيز مقتدر. اللهم مزق جمعهم وشتت شملهم. اللهم دمر ديارهم. اللهم دمر ديارهم. اللهم دمر ديارهم. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم. اللهم زلزل أقدامهم. اللهم زلزل أقدامهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. মওলাই করিম দয়ার আল্লাহ জান্নাতের বাগানে বসে আপনার দয়া এবং ফজল করম দিয়ে আপনার দরবারে হাত উঠানোর তৌফিক দিছ। ও মওলা, আপনার জানি
ইন্নাকা হাইয়ুন কারীম, আপনি হায়াওয়ালা দয়াময়, যোগ্যতা ছাড়াও দান করি দাও, চাওয়া ছাড়াও দান করি দাও। ও মৌলানা চাইলেও দান করো, কারীম দয়াময় আল্লাহ, আপনি যখন হাত উঠানোর তৌফিক দাও, সিফরান খাইবেন না কাম, খালি হাত ফেরত দিতে আপনার জাতের হায়া লাগিয়া যায়। ও দয়ার আল্লাহ, আমরা হাজিরিনের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দাও। হে আল্লাহ, আমাদের এতিম অসহায় কবরবাসী মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ির বংশের সমস্ত মুর্দেগানের কবরে জান্নাতের বাগান বানাইয়া দাও। হে আল্লাহ, সমস্ত জিন্দেগানকে হায়াতে তৈবা নসিব ফরমাও। আল্লাহ, আমাদের ছেলে সন্তান পরিবার পরিজনের নেককার পরহেজগার ঈমানি জিন্দেগি নসিব ফরমাও। ও মৌলা, আপনার কাছে ভিক্ষা চাই মৌলা, এই ফিতনার যুগে আমাদেরকে সাহাবাওয়ালা ঈমান আতা ফরমাও। ও মৌলা, আমাদেরকে পাক্কা ঈমানদার পাক্কা নামাজি বানায়া দাও। আল্লাহ, সমস্ত বিশ্বের মুসলমানদের এক আর নেক বানায়া দাও। আয় আল্লাহ, 21টা আরব রাষ্ট্রের এক কইরা দাও। 57টা মুসলিম রাষ্ট্রে আল্লাহ এক আর নেক বানায়া দাও। আল্লাহ, এদেরকে ঈমানি শক্তি আতা ফরমাও। আল্লাহ, এদেরকে মুনাফিকের দল থেকে আপনি আপনার কুদরত দিয়ে আলোক কইরা দাও। ও মাওলা, আয় আল্লাহ, স্বাধীনতা কামী আমাদের মুজাহিদ ভাইদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ, হামাস হিজবুল্লাহ হুতি সমস্ত মুজাহিদ ভাইদেরকে আল্লাহ জিবরিল আমিন রূহুল কুদুসের মাধ্যমে সাহায্য ফরমাও। আয় আল্লাহ, বদরি সাহাব ফেরেশতাদের মাধ্যমে সাহায্য ফরমাও। ও মৌলা, আমার ভাইয়ের উপর কেউ যদি আক্রমণ করে আমি সহ্য করতে পারি না। বাংলাদেশে যদি একটা দুইটা বম ফুটতো, আমাদের এখানে বসে ওয়াজ শোনার সুযোগ থাকতো না। ও মৌলা, ফিলিস্তিনের স্বাধীনতা ফেরত দিয়া দাও। আয় আল্লাহ, মৃতদেরকে শহীদের দরজা নসিব ফরমাও। জখমীদেরকে অতি জলদ শিফা আতা ফরমাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আকরামাল আকরামিন, ফিলিস্তিনের এক একটা শিশুকে পাথর শিশু বানাইয়া দাও। আয় আল্লাহ, এক একটা ফিলিস্তিনি সাধারণ মুসলমানকে ফেরেশতার শক্তি দান করে দাও। আয় আল্লাহ, তারা যেন বলে ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আল্লাহ, আপনি তো দেখাইয়া দিতেছ, আরো বেশি দেখাইয়া দাও। আয় আল্লাহ, ইহুদিদের ঘর বাড়ি ধ্বংস করে দাও। এই নেতানিয়াহু তার সেলা সামুন্ডারে ধ্বংস করে দাও। আয় আল্লাহ, এদের শক্তিরে চুরমার করে দাও। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, আমরা নামের মুসলমান রে কামের মুসলমান বানাইয়া দাও। আল্লাহ, সমস্ত নামের মুসলমান রে কামের মুসলমান বানাইয়া দাও। या रब दिले मुस्लिम को, या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। या रब दिले मुस्लिम को वो जिंदा तमन्ना दे, जो कल्ब को गरमा दे, जो रूह को तड़पा दे। फिर वादिए फारा के हर जर्रे को चमका दे, फिर शौक तमाशा दे, फिर ज़ौक़ तक़ाज़ा दे। भटको हुए आहू को, भटके हुए आहू को फिर सूए हरम ले चल। भटके हुए आहू को फिर सूए हरम ले चल। इस शहर के खूगर को फिर वसात सहारा दे। इस दौर की जुल्मत में हर क़ल्ब परेशान को
इस दौर की जुल्मत में हर क़ल्ब परेशान को वो दाग महाब्बत दे जो चांद को शर्मा दे, वो दाग महाब्बत दे जो चांद को शर्मा दे। खुदावंदा महाब्बत ऐसी दे दे अपनी रहमत से, करे नुमा फिदा तुझ पर ये दिल अपना जिगर अपना। इलाही तुब्तु मिन कुल्लिल मासी बिखलासिन रजाल लिल खलासी। इलाही तुब्तु मिन कुल्लिल मासी बिखलासिन रजाल लिल खलासी। वहब ली भी मदीनतिही करारा, वहब ली फी मदीनतिही करारा। बीईमानिन व दफनिन लिल बकीई, बीईमानिन व दफनिन लिल बकीई। आय अल्लाह এই মাদ্রাসার যত সহযোগীরা আছেন সবাইকে উত্তম জাযা দান করে দাও। আয় আল্লাহ যারা সহযোগিতা করে খবরবাসী হয়ে গেছেন আল্লাহ সবাইকে মাফ করে দাও, বেলা হিসাব জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ এই মাদ্রাসার কমিটি সভাপতি সেক্রেটারি সদস্য সহ আল্লাহ সমস্ত আশিকিন মুহিব্বিনদেরকে উত্তম জাযা দুনিয়া আখিরাত উজালা ফরমাও। আয় আল্লাহ আসমানি জমিনি সব ধরনের পেরেশানি থেকে হেফাজত ফরমাও। সব ধরনের বালা মুসিবত কঠিন কঠিন রোগ শোক ক্যান্সার প্যারালাইসিস আলসার থেকে হেফাজত ফরমাও। আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাই আমরা যারা হাজির হয়েছি মাওলা, আমাদের খাওয়ারে মাওলা খারাপ মত দিও না, মন্দ মত দিও না, অ্যাক্সিডেন্টের মধ্যে মাথাটা তেতলাইও না। ও মাওলা আমাদেরকে আমাদের ছেলে সন্তান পরিবার পরিজনের কাছে বুঝা বানায়া বিছানায় ফেলায়া হাসপাতালের বেডে শুয়াইয়া আল্লাহ লাইফ সাপোর্টে নিয়ে মারিও না। ও মাওলা আমাদেরকে লাইফ সাপোর্টে নিয়ে মারিও না। ও মাওলা আমরা যারা হাজির হয়েছি মাওলা আমাদেরকে জীবনে বারবার হজ্জে মাবরুর জিয়ারতে মকবুলা নসিব ফরমাও। ও দয়ার আল্লাহ করিম মাওলা জীবনে বারবার হজ করার তৌফিক দাও, জীবনে বারবার মবরুর নেকিওয়ালা মকবুল উমরা করার তৌফিক দাও। আল্লাহ আপনার হাবিবের রওজা ধরে দাঁড়ায়া ডাইরেক্ট সালাত ও সালাম পৌঁছাবার তৌফিক দাও। আল্লাহ বিয়ানী বাজারের ছোট দেশের এই মাহফিল থেকে আল্লাহ আমাদের প্রাণাধিক প্রিয়তম নবীর রওজা 1 লক্ষ কোটি সালাত ও সালাম পৌঁছাইয়া দাও। আল্লাহ নবীর মাধ্যমে আপনার নবীকে শফি বানায়া দাও। নবীর শাফাতে আল্লাহ আমাদের হামাস মুজাহিদদেরকে সাহায্য ফরমাও। আল্লাহ এই মাদ্রাসাটারে কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখিয়া দাও। আল্লাহ এই মাদ্রাসার সমস্ত জরুরিয়াত আপনার গায়বী খাজানা থেকে পুরা ফরমাও। মাওলা আপনার নেক বান্দাদেরকে নিয়ে হাত উঠাইছি মাওলা, আমি নগণ্য না চিজ রে মাওলা উমরা করার তৌফিক দাও। আল্লাহ বাইতুল্লাহর মুলতাজামে হাজরা আসওয়াদে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ মিজাবের হামতের নিচে দাঁড়ায়া আল্লাহ আপনার কাছে ভিক্ষা চাওয়ার তৌফিক দাও। ও মাওলা উমরায়ে মকবুলা নসিব ফরমাও। আল্লাহ রাস্তার সমস্ত বিপদ আপদ দুর্যোগ থেকে বাঁচাইয়া আল্লাহ আমন সালামত নিরাপদের সাথে গন্তব্যে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ হাজার হাজার বছর থেকে কোটি কোটি আপনার আশিকিনদেরকে যেভাবে বাইতুল্লাহর জিয়ারত দান করছো ওইভাবে দান করিয়া দাও। ও মাওলা জীবনে বারবার উমরে মকবুলা নসিব ফরমাও। আল্লাহ আমাদের মধ্যে অনেকে অসুস্থ, ডাক্তারের ওষুধ খাইতে খাইতে কাজ হয় না। মাওলা আমাদের এই হাজিরিন এবং আমাদের ছেলে সন্তান ভাই ব্রাদার আত্মীয় স্বজন দেশে বিদেশে যত রোগীরা আছে মাওলা আপনার গায়বী দওয়াখানা থেকে শিফা আতা ফরমাও। সাল্লাল্লাহু আলান নবিয়্যিল কারীম ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম।